পুরাণে বলা হয়েছে শ্রীবিষ্ণু যোগনিদ্রায় শুয়ে আছেন শেষনাগের ফণার উপর, কিন্তু ভারতীয় ইতিহাস বলছে শেষনাগ কেবল পুরাণের চরিত্র নয়, একসময় আমাদের সভ্যতার অংশ ছিল। পুরাণে শেষনাগকে বলা হয় মহাজাগতিক শক্তির প্রতীক, কিন্তু ভারতের ইতিহাসের বিভিন্ন স্তম্ভে, মন্দিরে, গুহায় আমরা বারবার পাই নাগ শিল্প আর প্রত্নপ্রমাণ। এটা কি শুধু ধর্মীয় কল্পনা, নাকি কোনো প্রাচীন বাস্তবতার স্মৃতি? ভাগবত পুরাণ, মহাভারত ও বিষ্ণু পুরাণে শেষনাগের নাম এসেছে। তাকে বলা হয়েছে অনন্ত, যিনি শ্রীবিষ্ণুর শয্যা, যিনি মহাবিশ্বকে ধারণ করেন। কিন্তু এখানেই শেষ নয়। মহাভারতে ভীম ও আরাবণের নাগ কন্যার গল্প আছে, যা ইঙ্গিত দেয় নাগ জাতি বাস্তব কোনো সম্প্রদায় ছিল। ভারতের বহু প্রাচীন সভ্যতায় সাপ পূজার প্রমাণ পাওয়া যায়। সিন্ধু সভ্যতা প্রায় 4000 বছর আগে, সেখানকার সিলমোহরে সাপের প্রতীক বারবার এসেছে। তক্ষশিলা, পাকিস্তানে, এখানে পাওয়া যায় নাগ প্রতিমা, যা খ্রিস্টপূর্ব শতাব্দীর। অজন্তা ও এলোরার গুহাচিত্রে নাগ ও নাগিনীদের দৃশ্য আছে। দক্ষিণ ভারতের নাগ পূজা উৎসব এখনও চলে, যা প্রমাণ করে এই সংস্কৃতি হাজার বছর ধরে বেঁচে আছে। এমনকি নাগবংশ নামে একাধিক প্রাচীন ভারতীয় রাজবংশ ছিল। গুপ্ত যুগের শিলালিপিতে দেখা যায় নাগবংশের রাজারা নিজেদের শেষ নাগের বংশধর বলে দাবি করত। অর্থাৎ শেষ নাগ শুধু পুরাণে নয়, ভারতের ইতিহাসেও একসময় রাজনৈতিক ও সাংস্কৃতিক শক্তি ছিল। বিজ্ঞানীরা বলেন প্রাগৈতিহাসিক যুগে পৃথিবীতে ছিল বিশাল সরীসৃপ। সবচেয়ে বড় উদাহরণ হল টাইটানোবোয়া, 50 ফুট লম্বা এক বিলুপ্ত সাপ। ভারতে আজও আছে কিংকোব্রা, পাইথনের মতো দৈত্যাকার সাপ। সম্ভবত প্রাচীন মানুষ এই ভয়ঙ্কর প্রাণীদের দেখে তাদের দেবত্ব দিয়েছিল। আর শেষ নাগ আসলে সেই স্মৃতি, যা প্রজন্মের পর প্রজন্মে মিশে গেছে পুরাণ, কাহিনী আর ইতিহাসের মধ্যে। শেষনাগ পুরাণে তিনি দেবতা, ভারতীয় ইতিহাসে তিনি এক প্রাচীন রাজবংশ ও সংস্কৃতির প্রতীক। বিজ্ঞানে তিনি মিলিয়ে যান বিলুপ্ত দানবীয় সরীসৃপের সঙ্গে। তাহলে শেষনাগ কি শুধুই কল্পনা, নাকি তিনি আসলেই ছিলেন ইতিহাসের অন্ধকারে চাপা পড়ে থাকা এক বাস্তব সত্য? আপনারা কি মনে করেন শেষনাগ সত্যিই প্রাচীন ভারতের কোনো উপজাতি ছিল, নাকি তিনি কেবল পুরাণের এক মহাজাগতিক প্রতীক? কমেন্টে আপনার মতামত লিখুন আর ভিডিওটি শেয়ার করুন ইতিহাসপ্রেমীদের সঙ্গে।